এই কর্নারটার আবারও চেষ্টা করলাম নতুন একটা লুক দেওয়ার। আশা করছি সবার ভালো লাগবে। তো আমার কাছে তো বেশ ভালো লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি দূরে কাছে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছো তোমরা সবাই ভালো আছো। তো এই তো দেখতে পাচ্ছ এই কর্নারটি। তো আমি এটা তো অনেক দিন আগে এটা বানিয়েছিলাম এই সেলফটা। তো এই সেলফটা আমার মেয়ে বলছিল যে আম্মু রং করো না, এটা কেমন দেখা যাচ্ছে। তো আজ ফাইনালি রং করতে বসে পড়লাম। তো সব জিনিস নামিয়ে নিয়েছি আর এই বার্জারের এই রংটা আমি নিয়েছি। এটা হচ্ছে হলো গিয়ে তুমি দোকানে গিয়ে সেটা বললেই হবে, কাঠে যে রং করে এটা দিয়ে দিবে। আর এখানে নিয়েছি ব্রাশ, আর এই যে পাশে দেখছো এটা পানির মতো, এটা মিশাতে হবে, এটা একটু রংটাকে পাতলা করে। তো আমি এভাবে মিশিয়ে নিচ্ছি, কারণ ওদের কাছ থেকে আমি জিজ্ঞেস করে এসেছি যে কিভাবে করে। আর ইউটিউব তো আছেই আমাদের, আমি ইউটিউব থেকেও অনেকটা দেখে নিয়েছি। তো এখন আমি এক এক করে রং করে নিচ্ছি। এই রংটা আমার মনে হলো যে সাদা রং দিলেই ভালো লাগবে, কারণ আমি অনেক চিন্তা ভাবনা করে এই রংটা দিচ্ছি এখানে। সাদা রংটা এই কারণেই দেওয়া যে ঘরটা অনেকটাই আলো দেয় আর উজ্জ্বল লাগে, ঘরটা দেখতে বেশ ভালো লাগে, তো এর জন্যই দেওয়া। আর আমার একতলা বাসা এমনি তো মনে হয় যে অন্ধকার, আশা করছি ভালো লাগবে। তো করা যাক, তারপরে দেখবো যে লাস্টে কি হয়। এই তো আমি এভাবে রং করে নিচ্ছি। আসলে রং করতে অতটা এরকম কিছুই না, সব জিনিস নিজের হাতে করার যে মজা আলাদা, সেটা আসলে কাউকে বোঝানো যাবে না। তো এটা মিস্ত্রি দিয়েও কিন্তু করা যেত, যখন আমার বাসায় রং করেছিলাম তখন মিস্ত্রি দিয়ে করলে হয়তো বা অনেকটা সুন্দরই হতো, কিন্তু আমার মতো যে মানে আমি হাত দিয়ে যে নিজে করছি এইরকম একটা মানে শান্তি হয়তো বা তখন আমি পেতাম না। যে জিনিসটা আসলে খুব সহজে পেয়ে যায় সেই জিনিসটার অতটা কিন্তু গুরুত্ব কেউ বুঝে না, আর যেটা অনেক কষ্ট করে করতে হয় সেটা কিন্তু আসলেই অনেক মজার। কি বন্ধুরা, ঠিক বললাম তো? তো যাই হোক, দেখো আমি এভাবে কিন্তু রংটা করে নিয়েছি। আসলে একবার রং করলে এটা হবে না, দুইবার করার পর তারপরে তোমার রংটা বেশ সুন্দর মানে আসে, দেখতেও ভালো লাগে। তো আসলে তোমাদের 4-5 মিনিটে রংটা করে দেখাচ্ছি। এটা কিন্তু বেশ সময় লেগেছে আমার, আমি 2 ঘন্টা এটা শুকানোর জন্য প্রথমবার রং করে রেখে দিয়েছিলাম, তারপর আবার রং করেছি, তারপর সারা রাত রেখে পরের দিন আমি এটা সাজিয়ে তারপর তোমাদের দেখিয়েছি। আসলে অনেকটাই সময় লাগে। তো যাই হোক, এই দেখো প্রথমবার আমার রং করা শেষ, এবার দ্বিতীয়বার আবার রং করতে হবে। তো যেই জায়গাগুলো বাকি আছে সেগুলো আবার করে নিচ্ছি। তো এইভাবে করেই কিন্তু এটা বেশ ভালো লাগছে। প্রথমবার রং করাতে কিন্তু বোঝা যাচ্ছিল না যে কীরকম, আমি নিজে দেখে বলছিলাম যে এই রংটা এইভাবে করাটা মনে হয় ঠিক হয়নি। পরে দ্বিতীয়বার করার পর দেখলাম না, বেশ সুন্দর হয়েছে, ভালো লাগছিল তখনই। আসলে ফিনিশিংটা যদি সুন্দর আসে রঙের, তাহলেই কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। এই তো বন্ধুরা, ফাইনালি আমার রংটা হয়ে গেছে। এখন আমি সারা রাত এটা শুকাতে দিব, আর পরের দিন তোমাদের দেখাবো কেমন হয়েছে। তো চলো আমি একজনের সাথে পরিচয় করাই দিই। আমাদের বাসায় নতুন একজন মেহমান এসেছে, আর সে কে, তো তাকে পরিচয় করাই দিই। তো আমার ছেলে তো খুব পাগল হয়ে আছে যে কখন দেখাবো কখন দেখাবো। তো এই তো ফাইনালি চলো তোমাদের দেখাই, তোমরা দেখে অনেক খুশি হবে। আর আমার ছেলে তো একদম খুশিতে আত্মহারা। এই যে দেখো আমাদের নতুন সদস্য হয়েছে, উনি এসেছে আমাদের বাসায়। তো আসলে উনি কোত্থেকে এসেছে কোথা থেকে এসেছে এটা জানি না, পরে জানতে পেরেছি আমাদের পাশের বাসার এক আপু, সে একে পালতো আর তার বেবি হয়েছে। তো ছোট বেবি বাসায় দেখে তার ওই বেবি মানে দেখলেই নাকি কান্না করছিল, এই বিড়ালটা দেখে ওনার কাছে মনে হচ্ছিল, এর জন্য ওকে আর কি দিয়ে দিয়েছে। তো যাই হোক, এখন আমরা আপাতত রাখছি, দেখি যে আমার ছেলে আর কি খুব পছন্দ করছে। আর এই তো খেলাধুলা করছে ও, মানে দেখে বেশ ভালো লাগছিল। তো ওর নামও রেখে ফেলেছি আমরা, ওর নাম রেখেছি মিলি, ও হচ্ছে মেয়ে। তো বেশ মানে মায়াবী, ওর মুখটার দিকে তাকালে বেশ মায়া লাগে। তো এই তো বন্ধুরা চলে আসলাম ফাইনাল লুকে। তো দেখো আমি এই যে এইটা এইভাবে সাজিয়েছি, আর এই যে সাদা রংটা দেওয়ার কারণে এটা কিন্তু বেশ সুন্দর লাগছে আমার কাছে মনে হচ্ছে। তো অবশ্যই তোমরা চাইলে আমাকে কমেন্টে জানাতে পারো যে কেমন লাগছে। তো দেখো এইভাবে আমি করে ফেলেছি, নিজের হাতে রং করেছি। আমি কিন্তু আগে আমার ঘরের দেওয়ালও আমি রং করতাম, তো অবশ্যই সেটা আমি ওইভাবে ভিডিও করিনি কখনো। তো আমি কিন্তু এই টুকিটাকি এগুলো করে থাকি, বেশ ভালো লাগে আমার কাছে। তো তোমাদের একটু দেখাচ্ছি আগে কীরকম ছিল আর এখন কীরকম, পাশাপাশি একটু দেখাই, তাহলে বুঝতে পারবে। আর ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।